আমি নাম ধরে বলবো না, সুরকার এবং যন্ত্রকলা কুশলীরা, ওনাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আমি এখন খুব মূল ঘটনায় চলে যাই। আজকে আমরা 8 মাস যাবত এই সংগ্রামে অবতীর্ণ এবং যার নেতৃত্ব দিতেছিলেন শেখ সানি খান সাহেব, শেখ জসিম সাহেব, সৈয়দ আব্দুল হাদি সাহেব, পলাশ শাহ সাহেব এবং শিল্পীরা, আমাদের ভিতরেও অনেক শিল্পীরা ছিলেন যারা আজকে আসতে পারেননি। এবং অনেক শিল্পীরা ভাবতেছেন যে আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, টেলিভিশনে তো নিয়মিত গাইতেছে, আমরা কেন যাব? আমরা লালন সঙ্গীত গাই, আমরা টেলিভিশনে নিয়মিত প্রোগ্রাম পাইতেছি, আমরা কেন এই দরবার হলে আজকে মিটিং এ যাব? সব শিল্পীরই এই আজকের এই ইতিহাসে অংশগ্রহণ করা দরকার ছিল। আমি বিশেষ করে অনুরোধ করব যে এই সংগঠনটা তৈরি হয়েছে 24-এর রক্তাক্ত যে মুক্তি আমাদের লাভ হচ্ছে, তার থেকে এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে এবং তার শক্তি দ্বিগুণ হয়েছে। এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যখন সংগ্রাম শুরু হয়েছিল তখন অনেককেই পাওয়া যায় নাই, অনেকেই টেলিভিশনের দুয়ারে তারা কি বলছে আপনারা টেলিভিশনে দেখছেন। আমি সেই কথায় যাব না। আমি সবার কাছে একটা বিনীত, আমাদের শিল্পী সমাজ, আজকে যারা সাংবাদিক রয়েছেন, আপনাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ রইল, আপনারা শিল্পীদের পাশে দাঁড়ান। এই শিল্পীরা সারা জীবন গান শোনায় এবং বিদায়ের সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চেয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে। আপনাদের শিল্পীদের দিকে একটু তাকান এবং সত্য কথা লিখুন। আপনাদেরকে মিথ্যা কথা লেখার জন্য বলবো না। ইফতার কাছে সোহেল ভাই খুব সুন্দর বক্তব্য দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। এবং সেই সুবাদে সমস্ত শিল্পী জাত বেদ কুল সব বাদ দিয়ে আমরা কোন গোষ্ঠীর, আমি নজরুল শিল্পী গোষ্ঠীর, আমি রবীন্দ্র গোষ্ঠীর, লালন গোষ্ঠীর, সব বাদ দিন এই সংগঠনের ছায়া তলে আসুন, এসে আমাদের এই সংগ্রামকে আরো বেগবান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।